হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে টিজারটা কথা বলি, সেটা হলো স্পেশাল অপস সিজন 2, মানে হিম্মত সিং মানে আমাদের কে মানান আবারও আসছে এই সিরিজটা। তবে এটাকে টিজার না ঠিকঠাক বলা যায়, 30 সেকেন্ডে একটা গ্লিমস হতে পারে, মানে কাইন্ড অফ একটা ওই টিজার অ্যানাউন্সমেন্ট এরকম টাইপের, কিন্তু অফিসিয়াল টিজার লেখা। এবার টিজার হলে একটা অ্যাটলিস্ট 1 মিনিট তো দরকার হয়, সেখানে 30 সেকেন্ড। তো এই টিজারটাকে নিয়ে না খুব একটা বেশি বয়ে যাচ্ছে না। তবে হ্যাঁ, মিউজিকটা শুনতে মানে বিজিএমে যেটা বাজে থাকে সেটা কিন্তু শুনতে ব্যাপক লাগছে, সবাইকে দেখতে ভালো লাগছে এবং অ্যাকশন তো ভরপুর রয়েছে, থ্রিলও থাকবে এবং আশা করা হচ্ছে এই কাজটা কিন্তু আগেরটা থেকেও ভালো হবে, আশা করা হচ্ছে। তবে হ্যাঁ, জলের যে ব্লাস্ট সিনটা আছে সেটা খুব একটা বেশি ভালো লাগলো না, মানে চিপ ভিএফএক্স, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাট বাকি কোনো কিছু নিয়ে কিন্তু এই টিজারটার মধ্যে কোনো কমপ্লেন দেখলাম না, পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেন শো হওয়ার প্রয়োজন, সেরকমই কিন্তু এই শোটাও হতে চলেছে। দেখা যাক সেটা কীরকম হয়। আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করে দেখবেন আপনাদের এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হলো অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা অভিনীত চন্দ্রবিন্দু বলে নতুন সিনেমা, 23 মে আসছে। রাজাচন্দ্র এই সিনেমার ডিরেক্টর। এই সিনেমার যে গল্পটা যেরকম দেখা যাচ্ছে, দেখুন বাংলা সিনেমায় যে এরকম ধরনের গল্প সচরাচর হয় তা কিন্তু না। আমি হলিউডে এরকম ধরনের কিছু ইন্সপিরেশনের কাজ দেখেছি, হয়তো সাউথেও সম্ভবত রয়েছে, বা কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না নামগুলো। বাট এরকম ধরনের কনসেপ্ট কিন্তু আমি দেখেছিলাম। কিন্তু হ্যাঁ, জিনিসটা কি দেখাচ্ছে কেন, অঙ্কুশ যার বাবা মার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মানে শান্তিলাল বাবু এবং তুলিকা অভিনয় করছে সেখানে, তাদের মারা যাওয়ার পর তারা সে আত্মাটা আবার কফিন থেকে উঠে আসছে এবং সে তার ছেলের জন্য ভালো কিছুই চাইছে এবং ছেলেকে কাছে পেতে চাইছে, এবং ছেলে বারবারই কফিনে আসছে, কিন্তু কোথাও গিয়ে না তাদের মধ্যে সে ডিস্টেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। সেখানে একজন বিশেষ ব্যক্তি রয়েছে যারা এই একটা 30 দিনের একটা কোর্স, মানে কাইন্ড অফ একটা মানে বলা যায় যে একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা যেতে বলছে, এবং তারপরে পুরোপুরি বুঝতে পারবে যে আফটার লাইফ, মানে বলা যায় যে মৃত্যুর পর, চন্দ্রবিন্দু লেগে যাওয়ার পর সেই মানুষগুলোর যে প্রয়োজনীয়তা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে মানুষের কাছ থেকে, এবং সেখানে যে কিছু না বলা কথা বা না পাওয়ার কিছু কথা, সেই জিনিসগুলো যে মানুষকে যে পেতে যে কতটা উদ্গ্রীব হয়ে যায়, মানে যারা চলে যায় তাদের মনের মধ্যে কী ভাবনা থাকতে পারে, সেটা এই গল্পের মধ্যে আশা করা হচ্ছে উঠে আসছে। যেমন ঐন্দ্রিলা ক্যারেক্টারটাকে দেখাচ্ছে, যার হাজব্যান্ড এখানে সাহেব অভিনয় করেছে, যে মারা গেছে, এবং তার সাথে তার ফ্যামিলির লোকরা খুব একটা বেশি ভালো বিহেভ করছে না, এবং সেখানে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা তারা বন্ধু হচ্ছে। বন্ধু হওয়া মানে তারপরে হয়তো তাদের মধ্যে সম্পর্ক হয়তো কোনো জায়গায় যাবে। অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা যাকে অঙ্কুশ বেশ মান্যতা দেয়, মানে খুব সম্মান দিয়ে কথা বলে, তার ফ্যামিলি ফ্রেন্ড কাইন্ড অফ সেরকম টাইপের, এবং সে বলে যে তোমার, মানে তাকে আগেও দেখা গেছিলো টিজারের মধ্যে, বলছে যে বাবা মার কাছে তুমি কি ফ্লাইং চেট করে তুমি কিছু বলতে চাও, সেখানে এসব তারা করার চেষ্টা করছে। বাট আলটিমেটলি গল্পের যে মেন প্রধান বক্তব্য যেটা থাকবে সেটা কিন্তু সিনেমা হলে মধ্যেই সোজা পড়ে যাবে। দেখুন রাজাচন্দ্রের কাজ যে ভালো হয় তা কিন্তু না, তবে হ্যাঁ এই কাজটার মধ্যে না একটা কোথাও যেন একটা ইমোশনাল ভাইব কিন্তু খুঁজে পাচ্ছি, এবং সেখানে যদি পারফরমেন্স ভালো হয়, কারণ শান্তিলাল বাবু এবং তুলিকা দেবীর পারফরমেন্স কিন্তু এখানে ভালো লাগছে। অঙ্কুশের ওই সাইলেন্ট মোমেন্টগুলো কিন্তু এখানে ভালো লাগছে। এখানে যে দেখাচ্ছে ওর বাবা কিছুটা বলতে যাচ্ছে, অন্য একটা ছেলে এসে তার সামনে মানে একটা অদ্ভুত রিয়াকশান দিয়ে মানে তার উপর ভর করে আছে, এবং সেই কথাটাই বলছে, অঙ্কুশ সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে। এরকম মোমেন্টগুলো যদি তুলে ধরে গল্পের মধ্যে, তার সাথে যদি ইমোশনাল অ্যাঙ্গেলটাকে যদি ভালোভাবে জুড়িয়ে দিতে পারে, তাহলে হয়তো এই সিনেমাটার লোকের ভালো লাগলেও লেগে যেতে পারে। তবে ডিরেক্টর তো রাজাচন্দ্র, এবারে খুব বেশি আশা করা উচিত না। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি খুব একটা আশা রাখছি না, বাট যদি ভালো হয়ে যায় ডেফিনেটলি সেটা নিয়ে তো অবশ্যই প্রশংসা করবো। লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, ট্রেলার আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ স্পেশাল অফ সিজন 2 এবং চন্দ্রবিন্দু বলে বাংলা সিনেমা তার ট্রেলার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।